হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা শুরু করব আমাদের চিলাপাতার ডে 2 ট্রিপ টু ভুটান। আমরা এটা ডে ট্রিপ করেছিলাম ভুটানে, তাই চলো আমাদের সঙ্গে আজকে ভুটানে আমরা কি কি দেখলাম সেগুলো দেখে নেবে। আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম ভুটান যাব বলে, কিন্তু একটা টেনশন ছিল, আমাদের দুটো বাচ্চাই কিন্তু মোশন সিকনেসে ভুগতো। তাই আমাদের যে দাদা ছিল, জয়ন্তদা, সেই দাদা বললো কোনো অসুবিধা নেই, দারুণ রাস্তা, ভালো করে ঘুরে আসবো। 2012তেও একবার আমরা ভুটান ঘুরতে গেছিলাম, তখন আর এখনকার মধ্যে অনেক ফারাক দেখলাম। আমরা প্রথম শুরু করলাম কোদালবস্তি দিয়ে, 10 কিলোমিটারের যে ফরেস্ট রেঞ্জ তার মধ্যে দিয়ে যাওয়া শুরু করলাম। আর যথেষ্ট সজাগ ছিলাম যে এদিক বা ওদিকে কোথাও যদি কোনো পশু দেখতে পাই, কিন্তু ব্যাড লাক, সেরকম কিছুই দেখতে পাইনি। কারণ রাস্তাঘাট এতটাই বিজি, মানে লোকজন এতই যাচ্ছে যে সেরকম কেউ চোখে পড়েনি। খালি কয়েকটা হনুমান আর একটা বার্কিং ডিয়ার আমরা খালি রাস্তায় যেতে যেতে দেখতে পেয়েছিলাম। বেশিরভাগ এরিয়াটাই আমরা কিন্তু গেছি আর্মি বেস ক্যাম্পের মাঝখান দিয়ে নিয়ে, হাসিমারা হয়ে জয়গাঁও হয়ে আমরা পৌঁছে যাই ভুটানে। জয়গাঁও হচ্ছে আমাদের ইন্ডিয়ার দ্য লাস্ট সিটি। এই যে ভুটান ঢোকার রাস্তা, আমরা আগেই বলে রাখি, এই ভুটানে ঢোকার আগে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, আমাদের ড্রাইভার দাদা এক জায়গায় দাঁড় করিয়েছিল। সেখানে আমরা আমাদের রেজিস্ট্রেশন করি। এখন সব কিছু অনলাইন হয়, রেজিস্ট্রেশন করি। পার হেড 10 টাকা করে, না 20 টাকা করে মোস্ট প্রবাবলি নিয়েছিল, ঠিক আছে। ওখানে রেজিস্ট্রেশন করাতে ওরা আমাদেরকে একটা স্ক্যানার দেয়, আমাদের গাড়ি স্ক্যান হয়, আমাদের ড্রাইভার দাদা স্ক্যান হয়, এবং আমরা যতজন মেম্বার ছিলাম বাচ্চাদের বার্থ সার্টিফিকেট এবং আমাদের আধার কার্ড বা ভোটার কার্ড যেটা থাকবে, ওই জেরক্স কপি দিয়ে ওরা রেজিস্ট্রেশন করে নেয় এবং আমাদেরকে একটা স্ক্যানার দিয়ে দেয়। এইখানে প্রথমে চেকিং হয় ভুটানের গেটে, ফুনশিলিংয়ে। এইখান থেকে এবার দেখুন, আমরা ফুনশিলিংয়ের গেট ঢুকে আমরা একটা এরিয়াতে যে গেলাম, এখানে গাড়িগুলোতে ওই স্ক্যানারটা দিয়ে স্ক্যান করা হচ্ছে। স্ক্যান হয়ে গেল মানে আমরা ভুটানে এন্ট্রি নিলাম। এইবার আমরা ভুটানটা ঘুরে দেখতে পারি। এই আমরা ভুটানের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এগুলো ফুনশিলিংয়ের কিছু মার্কেট এরিয়া। এই জায়গাতে অনেক আপনারা হোটেল পাবেন বা যাবতীয় যা যা যদি টুকটাক কিছু সুভিনিয়ার্স কিনতে হয় আপনারা এখানে শপিং করতে পারেন। তো আমাদের ফার্স্ট টার্গেট ছিল যে আমরা বাইপাস ধরে, মানে ভুটানের বাইপাস ধরে আমচি নদীর কাছে যাব, যেখানে হ্যাঙ্গিং ব্রিজ আছে। তাহলে চলুন আমাদের সঙ্গে হ্যাঙ্গিং ব্রিজটা দেখে নেবেন। এখানকার রাস্তাঘাট দারুণ পরিষ্কার, আর চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড়, পাহাড়ের ওপর সুন্দর সুন্দর বাড়ি তৈরি করা। আর এইটা হচ্ছে হাইওয়ে। এই হাইওয়েরও দেখলাম ধারে কিন্তু কাজ চলছে, তাই যথেষ্ট ধুলো উঠছে এবং যথেষ্ট ডাস্ট। তাই আমরা এখানে জানলা খোলার কোনো রকম রিস্ক নিইনি। আমরা জানলা আটকে সৌন্দর্য প্রকৃতির উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম আমচি নদীর ধারে। এই যে আমরা এখানটা দিয়ে যাচ্ছি, আমাদের ডান দিকে ছিল পাহাড় আর বাঁ দিকে ছিল একটা নদী। নদীটা পুরো স্বচ্ছ নীল জল। এই নদীটার ঠিক ছবিটা আমরা তুলতে পারিনি, কারণ ওই সাইডটাতে পুরো সবই সাদা ধুলোয় ঢাকা। আপনারাও হয়তো দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু বেশিরভাগই সব কনস্ট্রাকশন ট্রাক, এবং ওইদিকে সব রিগিং মেশিনে রিগিং চলছে। কি কাজ হচ্ছে ঠিক বুঝতে পারলাম না, কিন্তু আমরা এখান দিয়ে এগিয়ে চললাম। আরেকটা কথা বলে রাখি, ভুটানে মানে জয়গাঁও দিয়ে যখন আপনি ফুনশিলিং ঢুকছেন, ওখানে আপনাকে কিছু গাড়ির ড্রাইভার ধরবে। আমরা যে গাড়ি চিলাপাতা রিসর্ট থেকে নিয়েছিলাম সেই গাড়িতে করেই আমরা ভুটানে ঢুকেছি। তো আমরা সেই হিসেবে ওকে 4,000 টাকা দিয়েছিলাম, কিন্তু 3,000 টাকা দিয়েছিলাম। কিন্তু সেই এখানে যদি আমরা আসতাম তাহলে 2,500 টাকা জয়গাঁও অবধি আনতে নিত, মানে ফুনশিলিং গেট অবধি। আর ফুনশিলিং থেকে আবার ভেতরে ঘোরাতে ওরা আবার 1,500 থেকে 2,000 টাকা নিত। তো সেই হিসেবে আমরা একবারে প্যাকেজ করে 3,000 টাকা দিয়ে আমরা পুরো ভুটানটা ঘুরে নিয়েছিলাম জয়ন্ত রাভার সাথে। এই যে পৌঁছে গেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজে। এইটা একটা বিশাল ব্রেথ টেকিং এক্সপিরিয়েন্স ছিল। পুরোটা লোহার ব্রিজ। এই লোহার ব্রিজের তলায় বয়ে যাচ্ছে আমচি নদী, যে নদীটা আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পেলেন। পুরো স্বচ্ছ নীল জল। আমি, আমার হাজবেন্ড আর সোহাগ যথেষ্ট এনজয় করে গেছি, এবং শ্রুতি ও খুব এনজয় করেছে। কিন্তু আমাদের ছোট্ট দিদি আর বাপ্পাদা বেশ ভয়ে ভয়ে আমাদের সঙ্গে ব্রিজটা এপার ওপার করেছিল। ওখান থেকে বেরিয়ে আমরা ভেতর দিয়ে চলে আসি মনেস্ট্রিতে। এটা জয়গাঁও ভিউ পয়েন্ট। এইখানে কোনো টাকা লাগে না। এখানে দুটো জায়গার থেকে ভিউ পয়েন্ট পাওয়া যায়। এক জায়গায় টাকা দিয়ে ঢুকতে হয়, এক জায়গায় টাকা না দিয়ে। এইখানে 10 টাকা করে নিয়েছিল প্রতিজন, এবং আমরা এইখান থেকে একটা অপূর্ব দৃশ্য দেখতে পাই।
এইটা একটা মনেস্ট্রির ভেতর, যেটা আপনাদেরকে আমি আগেই বললাম। এই মনেস্ট্রিটা দিয়ে আমরা এই যে এগিয়ে যাচ্ছি, এই সিঁড়িটা দিয়ে আমরা প্রথমে মনেস্ট্রিটা উঠে যাব। প্রথমে দেখলাম মনেস্ট্রিতে কিছু ভুটানিজ লোক, মানে একজন মনে হয় হাজব্যান্ড ওয়াইফই হবে, তারা ঘুরছিল। তো আমরা ঠিক বুঝতে পারিনি, আনলাম যে এত ভিড় আছে, থাক আমরা বাকি সাইড সিনগুলো একটুখানি সাইডে সাইডে দেখে নিই, তারপরে ঢুকবো। ও মা, ওইদিকে দেখতে গিয়ে দেখি হঠাৎ করে মনেস্ট্রির গেট বন্ধ করে দিয়েছে, তাই মনেস্ট্রির ভেতরে আমরা ঢুকতে পারিনি। যদিও বা মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল। আর এই দেখুন এই কিউটি পাই বিড়ালগুলো, কি সুন্দর। এরা ল্যাজটা দেখেছেন কি ফাড়ি, আর বেশ রেগে রেগে তাকাচ্ছিল আমাদের দিকে। এইখানে গুম্ফা, ওই যে দেখুন যাচ্ছে, ওনারাই পুরো পর্যবেক্ষণ করছিলেন। তো দেখলাম বেশ ভিড় আছে, তো চারিপাশটা এত সুন্দর পরিষ্কার, ভালো লাগে, ঘুরে দেখি। এই যে এইটা হচ্ছে জায়গাও নদী, এখান থেকে তোরসা নদী এবং পাহাড়ের শৃঙ্গগুলো ভালো করে দেখা যায়। এই যে এখানে আমরা, এগুলো হচ্ছে গুম্ফা, মানে আমাদেরকে জানেন তো, যখন ভুটানে ঢোকার সময় লোকগুলো ধরেছিল যে ট্যাক্সি না নিজেদের কার নাকি, যেটা বলছে গুম্ফা গুম্ফা, আমরা কিছুই বুঝতে পারছিলাম ওরা কি বলছে ভুটানিজ ভাষায়। তো যেটুকু বুঝতে পারলাম, ওরা আমাদেরকে বলছিল যে এই গাড়িতে করে যেতে দেবে না, ওদের গাড়ি করতে হবে। তো আমরাও বাংলা বলে বলে ওখান থেকে পার পেয়ে আমরা ফোন সিলিং দিয়ে ঢুকে গেছিলাম। যাই হোক, চলুন। এইখানকার দৃশ্যটা আমি জানি না ক্যামেরাতে আমি কতটা বন্দি করে উঠতে পেরেছি, কিন্তু খালি চোখে দেখে আমাদের অপূর্ব লেগেছিল। প্রথমবার যখন 2012-তে এসেছিলাম, তখনও এটা একটা অপূর্ব সুন্দর ছিল, এখনও কিন্তু তাই। এইগুলোর সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি আমাদের ক্যামেরা বন্দি করে নিই, যেগুলো পরে আমরা স্মৃতিচারণ করব। আর ওই যে আইসক্রিমের ছবিটা দেখলেন না, ওই আইসক্রিমগুলো কিন্তু দারুণ খেতে ছিল। এক একটা আইসক্রিম 30 টাকা করে নিয়েছে। ভদ্রলোক কনফিডেন্সের সঙ্গে বলেছিল, আইসক্রিমগুলো খাকে দেখিয়ে, ऐसा আইসক্রিম নেই মিলেগা। আর ওখানে আইসক্রিম খেয়ে আমরা ভুটান দিয়ে এইবার চললাম আমাদের গন্তব্যে, মানে চিলাপাতায় ফিরে যাচ্ছি। কারণ দুপুরে গিয়ে আমরা আবার লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে শুরু হলো আমাদের বনফায়ার। আজকে আমরা জাস্ট রিল্যাক্স করছি, কোনো বারবিকিউ নয়। আমাদের জন্য বনফায়ার রেডি করে রেখেছিল সব কাঠ ফাট হোটেলের দাদারা, এবং আমরা ওখানে আগুন সেঁকতে খুব আনন্দ করলাম। আর ভুটানের ট্রিপটা সর্বদা মনে রাখবো। আরও আমার পরের এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখতে থাকুন আমার চ্যানেলে। টিল দেন, বাই।